it already started. আজকে আমি আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডসে স্টুডেন্ট হাউজিং কিংবা স্টুডিও হাউজিংগুলো কিভাবে রেডিমেড ভাবে একটার উপর একটা বসানো হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি নিজে না দেখলেও সেটা বিশ্বাস করতাম না, তাই আপনাদেরকেও দেখাবো। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে 4 তলা এবং পাশে কোনো ফ্লোর নেই। তো রীতিমতো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি যখন জানালা দিয়ে দেখছিলাম, ঠিক পরের দিন আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। কারণ ঠিক আগের দিন মাত্র এখানে 4 তলার তৈরি করা ছিল, এইটুকু যতটুকু আমি দেখাচ্ছি সেটা আপনি আমার ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন। এবং আজকে সকালে ওঠার পর আমি দেখলাম এটা আসলে 4 তলা করে 8, 9, 10, 11, 12 তলা উঠে গিয়েছে, অর্থাৎ 12 তলা এবং পাশে হচ্ছে 3টা ফ্লোর। এইটুকু আজকে আসলে উঠেছে, কালকে ওইটুকু ছিল। আর সেটা কিভাবে করছে সেটা দেখলে আসলেই অবাক হয়ে যাবেন। এই যে দেখেন এখানে একটা রেডিমেড ঘর, অর্থাৎ এইটা একটা রুম যেটা কমপ্লিট তৈরি করা, এটাকে শুধু ক্রেন দিয়ে উঠিয়ে তারা এই জায়গাটাতে বসায়া দেবে এবং এইভাবে একটার উপর একটা ক্রেন দিয়ে বসিয়ে তারা এই কাজটা করছে। এই জায়গাটা আপনারা দেখছেন, আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটাতে এই রুমটা আসলে বসবে। তার মানে রুমটা তারা সম্পূর্ণ রেডি করে নিয়ে আসছে, শুধু এটাকে ক্রেন দিয়ে তুলে বসায় দেবে। এত বড় ক্রেন, এই যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এটা ওঠাচ্ছে এবং এটাকে উঠিয়ে ঠিক ওই জায়গাটায় বসাবে। আমি দেখে নিজে অবাক হয়ে গেছি, মানে এটাও সম্ভব। আপনারা যদি জেনে থাকবেন কেউ, আবার যদি না জেনে থাকেন তাদের জন্য বলছি, নেদারল্যান্ডসে উইন্ড এত, অর্থাৎ বাতাস এত যে মানে মানুষ উড়ে যাবে এমন বাতাস। এইখানে তারা এইভাবে আসলে হাউজিংগুলোকে তৈরি করে, এটা আসলে কল্পনা করলে আমার অবাক লাগে ভাবতেই। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে তারা একটার উপর একটা বসাচ্ছে বলে যখন বাতাস ছাড়ে কিংবা ঝড় ছাড়ে যে বাসাগুলো উড়ে যাবে, এমন না। তো একটা কথা আছে না, টেকনোলজিয়া, আসলে টেকনোলজি এত উন্নত হয়ে গিয়েছে, এটা বাইরের বিশ্বে আসলে এটার ব্যবহার দেখলে পরে বোঝা যায়। কারণ আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা মাটি অনেকটুকু খোঁড়ার পর কিংবা খোদাই করার পর তার নিচে থেকে ভিত্তি প্রস্তুত করি এবং রড, বালু, সিমেন্ট, ইট কত কিছু করে বাসা তৈরি করি, যে আবার সেগুলো ভূমিকম্পে ভেঙেও যায়। কিন্তু দেখেন এই যে ক্রেনটা দিয়ে সেই তৈরি অর্থাৎ রেডিমেড রুমটাকে এখন এখানে বসিয়ে দিবে। এইটাই হচ্ছে একটা কমপ্লিট রুম, যেটা হচ্ছে একজন মানুষ কিংবা সর্বোচ্চ 2 জন মানুষের জন্য তৈরি করা হয়। এটা আসলে একজনের জন্য, এটা স্টুডেন্টদের জন্য। এটা এমন হয়ে থাকে যে একটা রুমের মধ্যে হচ্ছে কিচেন এবং হচ্ছে একটা ওয়াশরুম, যেটা একজন ব্যক্তির জন্য। সো একটা করে রুমের এই 4 তলা বিল্ডিং, যেখানে টোটাল 4টা ফ্লোর আছে, অর্থাৎ 4 তলা বিল্ডিং 40টা রুমের মতো থাকে। এইভাবে এটাকে তৈরি করা হয়, এটা আমি নিজের চোখে না দেখলে কোনোদিনও আসলে বিশ্বাস করতাম না, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এই যে দেখেন এই যে এটাকে ঘোরাচ্ছে, কারণ জানালাটা এই দিকে হবে, ডোরটা আসলে ওই দিকে, মানে এইটা হচ্ছে ব্যাক সাইড এই বিল্ডিংয়ের। ইউজুয়ালি এরকমই হয় প্রত্যেকটা রুমে, এই এক পাশে জানালা আর আরেকটা পাশে হচ্ছে এন্ট্রান্সের যে ডোর বা দরজা সেইটা। সো আমি যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এই বিল্ডিংটার পেছনের দিক। আর বিল্ডিংটা আসলে এটা কোনো সিমেন্ট কিংবা পাথর দিয়ে তৈরি না। যে নকশাটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের, আমার কাছে লাগে এটা স্টিকার বা টাইপের কিছু একটা, মানে ডিজাইনটা। কিন্তু ঘরগুলো খুবই হালকা, কিন্তু অবশ্যই মজবুত, আদারওয়াইজ মানুষ থাকতে পারতো না কিংবা আমরাও থাকতে পারতাম না। আমরাও স্টুডিও বা এরকম হাউজিংয়েই থাকি, কিন্তু এটা যে এইভাবে তৈরি করা হয় সেটা আসলে খালি চোখে না দেখলে কিংবা এইভাবে প্রমাণসহ না দেখালে আসলে কাউকে মুখে বললে সেটা আসলে কেউ বিশ্বাস করবে না। এই যে যত্ন সহকারে এটার জায়গায় প্লেস করছে, একদম মাপ ঝোঁক বুঝে ভালো মতো বসাবে এবং তারপর হয়তো তারা এটাকে ফিট করবে, মানে ফিটিংস করবে। বাট তারপরেও কল্পনা করতে অবাক লাগে না যে একটা রেডিমেড রুম একটার উপর একটা বসিয়ে দিচ্ছে এইভাবে
মানে একটা একটা কমপ্লিট বিল্ডিং হবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে মানে আনবিলিভেবল। আমার নিজের কাছে অনেক বেশি আশ্চর্যজনক লেগেছে। আমি জানি না সব বিল্ডিং এইভাবে তৈরি হয় কি না, কিন্তু স্টুডেন্ট হাউজিংগুলো সম্ভবত এভাবেই হয়। সো এই যে বিল্ডিংটা কমপ্লিট, আমি এটা কমপ্লিট হওয়ার পরে এটা চিত্র ধারণ করেছি আপনাদের জন্য। আমি এখন ইন পার্সন ভিজিট করতেছি যাতে আপনাদেরকে ফাইনাল আউটকামটা দেখাতে পারি। সো এইটা হচ্ছে ব্যাক সাইড, এরকম ব্যাক সাইডে সব জানালাগুলো দেখতে, আর ফ্রন্টে হচ্ছে সিঁড়ি আর হচ্ছে ডোর, যেটা এটা পাশে থেকে ভিউটা। সো এই যে একটা বিশাল সুন্দর একটা ব্যালকনি বা করিডর, যেটা বলা হয় করিডর, এখান দিয়ে সবাই যার যার রুমে যেতে পারবে। আর এই যে ডোরগুলো, আর ক্যামেরার মতো যেটা দেখতে সেটা হচ্ছে অ্যাডজাস্টার। সো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ চিন্তা করেন বাসা থেকে বের হলেই প্রাকৃতিক একটা ভিউ, ছোট বাসা হলেও কনজেস্টেড না কিংবা অন্ধকার না, সুন্দর আলোকিত একটা রুম। সো আমি ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি, এত সুন্দর একটা জিনিস আমি দেখলাম, আমার কাছে ভালো লেগেছে, আপনাদেরকেও দেখাই। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পছন্দ হলে কমেন্ট করবেন, বা আরও কি জানতে চান সেটা কমেন্টে জানাবেন, আর আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।